1991 সালের 31শে অক্টোবর অযোধ্যার রাম জন্মভূমি উদ্ধার কার্যক্রমে ঘাটাল শহর থেকে যে দুজন করসেবক সম্মানীয় শ্রী অসীম দাস মহাশয় 15 নম্বর ওয়ার্ড এবং সম্মানীয় শ্রী চিত্তরঞ্জন বাঙাল মহাশয় 17 নম্বর ওয়ার্ড কারাদণ্ড বরণ করেছিলেন, তাদের এবং এই কার্যক্রমের সাথে যুক্ত সকল করসেবকদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন ঘাটাল বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী শীতল কপাট মহাশয়। ব্যুরো রিপোর্ট, ঘাটাল লাইভ টিভি। হিসেবে তো ওনাদেরকে আমরা পেয়েছি 17 নম্বর ওয়ার্ডে ঘাটালের বাসিন্দা শ্রদ্ধেয় চিত্ত বাঙাল মহোদয় এবং 15 নম্বর ওয়ার্ডের ঘাটাল পৌরসভার শ্রদ্ধেয় অসীম দাস মহাশয়। ওনাদেরকে আজকে এই বিশেষ দিনে 1991 সালের 31শে অক্টোবর যে রাম মন্দির নির্মাণের জন্য যে লড়াই, সেই লড়াই ওনারাও সামিল হয়েছিলেন ঘাটাল মহকুমার পক্ষ থেকে। ঘাটালবাসী হিসেবে আমরা আজকের দিনে ওনাদেরকে সম্মান জানাতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি। একই সঙ্গে ওনাদের সঙ্গে যে সমস্ত সনাতনীরা এই লড়াইয়ে সামিল হয়েছিলেন তাদেরকেও আমরা আজকে এই বিশেষ দিনে আমরা সম্মান জানাচ্ছি। এখন ওনাদেরকে পুষ্পার্ঘ্য দিয়ে সম্মান জানাবেন ঘাটাল বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী শীতল কপাট মহোদয়। এবং ওনাদেরকে মিষ্টিমুখ, পুষ্পস্তবক এবং মিষ্টিমুখ করাচ্ছেন ঘাটাল বিধানসভা সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী শীতল কপাট মহাশয়। আমরা রাম মন্দির পেয়েছি, এটা আমাদের গর্বের বিষয়। এই রাম মন্দির পাওয়ার জন্য বহু সনাতনী আন্দোলন করেছিলেন, আজকের দিনে অনেককে অ্যারেস্ট করেছিলেন। সেই দিনটাকে আমরা কোনোদিনও ভুলব না। আর সেই দিনে এই আমাদের ঘাটাল 15 নম্বর ওয়ার্ডের শ্রদ্ধেয় অসীম দাস মহাশয় সহ আমাদের 17 নম্বর ওয়ার্ডের ঘাটাল পৌরসভার চিত্ত বাঙাল মহাশয় সহ অনেকেই অ্যারেস্ট হয়েছিল। ওনাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা রাম মন্দির পেয়েছি, আমরা গর্বিত এবং আনন্দিত। ওনাদের মাধ্যমে যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন, যাদের জন্য আমরা রাম মন্দির পেয়েছি, ওনাদের মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানালাম, ওনাদেরকে শুভেচ্ছা জানালাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং এরকম ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আরও কিছু আন্দোলন, আরও কিছু ঐক্যবদ্ধ করার বার্তা দেবেন এবং দিশা দেখাবেন। বন্ধ করে দাও। আপনারা কি বলবেন? ওনারা বললেন ঠিকই আছে, ভালো লাগলো। বিষয় হচ্ছে এই যে রাম মন্দির আন্দোলন, এই আন্দোলনটা তো আজকের নয়। আর মন্দিরটা তৈরি হলো দীর্ঘ 550 বছর পর। তার আগে বহু আন্দোলন হয়েছে, আর ওইটার জন্যে 3.5 লক্ষ হিন্দু প্রাণ দিয়েছে। 76 বার যুদ্ধ হয়েছে। আমাদের